কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের। এসআইআর বন্ধ করতে মরিয়া চেষ্টা করছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং সিপিএম। তারই প্রতিফলন দেখা গেল কলকাতা হাইকোর্টে। বলতে গেলে একটা অঘোষিত জোট এবার হাইকোর্টে একসঙ্গে আবেদন করেছিল, কিন্তু সেই আবেদনে একেবারে না জানিয়ে দিলেন প্রধান বিচারপতি সুজয় পাল। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। এসআইআর নিয়ে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানির আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। প্রথমে সোমবার, তারপর মঙ্গলবার, পরপর দুদিন এসআইআর নিয়ে দ্রুত শুনানির আবেদন জানানো হয়। দুই দিনই সেই দাবি সম্পূর্ণরূপে খারিজ করে দিল হাইকোর্ট। এই দিন দ্রুত শুনানির দাবিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আবেদনকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। বলে রাখা ভালো, এই আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় সিপিএম ঘনিষ্ঠ এবং যিনি আবেদন করেছেন তিনি হচ্ছেন তৃণমূলের কর্মী। আইনজীবীর দাবি আজ থেকে যেহেতু এটা ঘটনাটা ঘটেছে গতকাল, তাই মঙ্গলবার থেকে যেহেতু রাজ্যে শুরু হয়েছে এসআইআর, তাই এই মামলার জরুরি ভিত্তিতে শুনানি গ্রহণ করা হোক। পাল্টা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল জানান, এই মুহূর্তে দ্রুত শুনানির কোনো প্রয়োজন নেই। গোটা দেশ জুড়ে এসআইআর হচ্ছে আর এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন, সুতরাং আমরা জরুরি শুনানি করতে পারবো না। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। আইনজীবীরা গত পরশু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন, কিন্তু তিনি জরুরি ভিত্তিতে শুনানি গ্রহণ করেননি। এর আগে গত শুক্রবার আইনজীবী পিন্টু কারার কলকাতা হাইকোর্টে এসআইআর প্রক্রিয়া নিয়ে মামলা দায়ের করেন, কিন্তু সেই মামলাও খারিজ করে দেওয়া হয়েছে প্রধান বিচারপতির তরফ থেকে।